নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিমের একটি রেসিপি। শিমের এই রেসিপিটা আমি ডিম দিয়ে রান্না করব। এই রেসিপিটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। আর বানানো খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের শিমের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। শিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে শিমের দুপাশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। শিমগুলোকে এইভাবে কেটে নিয়ে শিমের একটা সাইড এইভাবে কেটে নিচ্ছি, যাতে এর মধ্যে ভালো করে মশলাটা ঢুকতে পারে। এইভাবে প্রত্যেকটা শিমকে কেটে নেব। প্রত্যেকটা শিম আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা রসুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা শিমগুলো ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটারটা খুব একটা ঘন হবে না, ব্যাটারটা কিন্তু পাতলাই হবে। প্রত্যেকটা শিম এইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে দেব, যাতে শিমের গায়ে ডিমের ব্যাটারটা খুব ভালো করে কোট হয়ে যায়। আর আমি এখানে 2টো ডিম দিয়ে রেসিপিটি তৈরি করব। আপনারা কিন্তু 3টে বা 4টে ডিম দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। এইবার রান্নাটা শুরু করছি। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে শিমগুলো আমি শ্যালো ফ্রাই করে নেব। ডিমের ব্যাটারে ডুবিয়ে রাখা শিমের পিসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। শিমের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি শিমগুলোকে উল্টে দেব অন্য সাইডও ভাজার জন্য। দুটো সাইড ভাজা হয়ে গেলে শিমগুলোকে তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি শিমগুলোকেও ভেজে নিচ্ছি। একইভাবে শিমের একটা সাইড ভাজা হয়ে গেলে শিমের অন্য সাইডও উল্টে ভেজে নেব। তবে শিমগুলো ভাজতে কিন্তু পুরো ডিমের ব্যাটার কিন্তু আমার লাগবে না। বাকি যে ডিমের ব্যাটারটা থাকবে সেটা কিন্তু আমি পরে রান্নায় ব্যবহার করব। সবগুলো শিম আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। তারপর একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা রসুন। আদা রসুন দিয়ে এবার সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। সব কিছু এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। তো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মশলাটা একটা সাইডে করে রেখে দিচ্ছি। মশলাটা একটা সাইডে রেখে অন্য সাইডে আগে থেকে তৈরি করে রাখা ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এই রেসিপিটা একটু মাখো মাখো হবে,
একদম ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1 মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা শিমগুলো দিয়ে দেব। সবগুলো শিমের পিস দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। তারপর প্রায় 2 মিনিটের মতো এইভাবে রান্না করে নেব। প্রায় 2 মিনিট পর নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে শিমের এই রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, শিমের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।